আসসালামু আলাইকুম। আজ নিউজ থাকছে জাতীয়। মার্চে ছোট বোনের বিয়ে, শুভদিন ১০ তারিখ, নানান ব্যস্ততা। রোহান তার ৫ বন্ধুকে নিয়ে গেছেন পুরনো ঢাকার চকবাজারে। ৩টি বাইকে ৬ বন্ধু, কমিউনিটি সেন্টার বুকড, নানা শপিং করা জরুরি। সময়ও ফুরিয়ে আসছে, তাই রোহান বন্ধুদের নিয়ে যাচ্ছিলেন চুড়িহাট্টার গলিপথ দিয়েই। ছোট বোনের বিয়ে ঠিক হয়েছে, ভাই এসেছেন বিয়ের কেনাকাটা করতে পুরান ঢাকার চকবাজারে। বিয়ের জিনিসপত্র দেখে পরিবারের লোকেরা খুশি হবে এমনটাই ভাবছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় সেমিস্টারের ছাত্র রোহান। কিন্তু তার আর বাড়ি ফেরা হলো না। বুধবার রাতের ভয়াল আগুনে পুড়ে নিহত হওয়া ৭৮ জনের একজন হয়ে গেলেন তিনি। দেখে যেতে পারলেন না বোনের বিয়ে। রেহানের পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী মার্চে তার ছোট বোনের বিয়ে, সেজন্য রোহান বন্ধুদের নিয়ে কেনাকাটা সহ নানা দৌড়ঝাঁপ করছিল। বুধবার রাতে চকবাজার এলাকায় কমিউনিটি সেন্টার ঠিক করা, ডেকোরেটরের সঙ্গে কথা বলার পাশাপাশি কেনাকাটা করতে। রোহান আর আরাফাতের সঙ্গে ছিলেন মাইনুল ইসলাম, লাবিব, রমিজ ও সোহাগ। লাবিব, রমিজ আর সোহাগ ছিলেন একটি মোটরসাইকেলে, আর রোহান ও আরাফাত ছিলেন অপরটিতে। লাবিবের মাথার সামান্য অংশ পুড়লেও বেঁচে গেছেন। রোহানের সঙ্গে গিয়ে লাশ হয়েছেন বন্ধু উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের এ লেভেলের শিক্ষার্থী আরাফাতও। তিনি ছিলেন কাজী আলাউদ্দিন রোড সংলগ্ন আগা মসজিদ এলাকার বাসিন্দা। রোহান ও আরাফতের স্বজনরা ঢাকা মেডিকেলের মর্গে এলেও তারা শনাক্ত করতে পারছিলেন না। মৃতদেহগুলো এমন বিশ্রীভাবে পুড়ে গেছে যে শনাক্ত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। মর্গের সামনে দাঁড়িয়ে কাদা ছাড়া তাদের আর কি বা করার আছে। কিন্তু রোহানরা কি জানতো তাদের এই হাসি ঠাট্টা মিনিটেই মিশে যাবে আগুনের লেলিহান শিখায়। তাদের পথ চলার গতিকে থামিয়ে দেবে দ্রুত ছড়িয়ে পড়া আগুনের গতি। মর্গে এখন নাতি রোহানের জন্য লাশের অপেক্ষায় নানা ও মা। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।